সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এদিকে দেখো, সকালে উঠে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো দেখলাম চাটাও বসিয়ে দিই, তাহলে চাটাও খাওয়া হবে একটা সময় করে। চাটা একটু খেয়ে নেবো চা হয়ে গেলে। তো এদিকে দেখো রান্না বসিয়েছে, এখন হচ্ছে করলা আলু ভাজা হচ্ছে, কারণ মেয়ে এটাকে আবার খেতে খুব ভালোবাসে। কালকেও বানিয়েছিলাম, তো আজকে ভেবেছিলাম সেই গোল গোল চাকা চাকা করে ভাজবো, কিন্তু মেয়ে বললো না, ওরকম ভেজো না, তো আলু পেঁয়াজ দিয়েই ভাজো করলাটা। তো সেইভাবেই এখন ভাজতে নিয়েছি। যেভাবে ভাজলে মেয়ে খাবে সেইভাবেই এটা ভাজতে নেওয়া হয়েছে। তো দেখো একবার নাড়াচাড়া করে দিলাম, নাহলে তলায় লেগে যাবে বলে। তো নাড়াচাড়া করে দিয়ে এখন দেখলাম আর একটু হবে সিদ্ধ আলুগুলো, সেই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটা দেখলাম কিছুক্ষণ পর হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি ডিমের ঝোলের জন্য ডিমের অমলেট করব। আর এদিকে ফোন করেছিল প্রিয়া, বলল কাজে চলে আসবো কি, তো সেই জন্য আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে। এদিকে মেয়েকে খেতে দেব, মেয়ের হাউস ড্রেসের জুতোটা সাদা জুতো ফিতে পরাতে আছে, মেয়েকে টিফিন রেডি করে দেবো, সব কিছু করার জন্য। আর এদিকে প্রিয়াকে বললাম বেশ চলে আয়, তো প্রিয়াও চলে এসছে। আর এদিকে আমার তাড়াহুড়ো লেগে গেছে, কড়াইটাকেও নামিয়ে দিতে হবে, ভাতটা নেই হয়ে গেছে, তো সেই জন্য চটজলদি বানাচ্ছি। আর এদিকে পোচ বানাবো ভেবেছিলাম, তো পোচ বানানো আর হলো না, কারণ ডিমটা যখন ভাঙি তখন কুসুমটাও একদম ছড়িয়ে গেল। সেই জন্য দেখলাম তাহলে পোচ যখন হলো না, তাহলে অমলেটের মতনই করে নিই। কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলে কি হয়, মেয়ে আবার পেঁয়াজ দেওয়া খেতে চায় না, সেই জন্য আলাদা আলাদা আবার করব। পেঁয়াজ কোনটাতে পেঁয়াজ দেওয়া আছে না দেওয়া আছে, সেই জন্য তিনটেই একই রকম বানিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা দেখলাম গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখনকার পেঁয়াজগুলো না, পাপড়িগুলো এত মোটা মোটা, সেগুলো না ঠিক মতন তরকারিতে মেশে না, তাও ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, সিদ্ধ মেশাতে হয়। এইদিকে দেখো প্রিয়া কাজ করে দিয়ে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। আমি দেখলাম এবার আরামসে পুজোটা সারি, তারপরে গিয়ে জলখাবার খাবো। তো গাছে এত ফুল ফুটে আছে, কিন্তু তুলতে পারছি না, কয়েকটা তুলেছি, তারপরে এসে পুজো দিলাম, কারণ এত রোদ বাগানে। দেখো পুজো তো হয়ে গেল, পুজো করা, পুজো টুজো সেরে এখন রান্নাঘরে এসেছি, জলখাবার খাবো। এমনি তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো জলখাবার খাওয়া হয়নি এখনো। তো আজকেটা একদম সকাল সকালে মানে তারে নাচা হলো। মেয়ের এদিকে আজকে ওই সব কিছু পরীক্ষা আছে, প্র্যাকটিক্যালের পরীক্ষা, তারপরে সেই সব রেডি করা, আর এইদিকে টিফিনি করা, আর আবার আজকে আবার প্রিয়া কাজ করতেও খুব তাড়াতাড়ি চলে এসছে, তো সেই জন্য তখন রান্নাও হয়নি, রান্না চলছে। এদিকে ফোন করে জিজ্ঞেস করছে যে আসবো কি না, বললাম যে তাহলে চলে আসুক, কাজটা করে দে। তো এসে করে দিয়ে চলে গেছে, ও খাওয়া দাওয়া করেও গেছে, জলখাবার। তো চলো তোমাদের দেখা আজকে জলখাবারে কী আছে। এ দেখো জলখাবারে আজকে আমি নিয়েছি চানাচুর মুড়ি, আর হাজব্যান্ডকে ওই যে চানাচুর মুড়ি ছোলা সব দিয়ে, তারপরে এই ভাজা কুমড়ো আলু ভাজা ওইসব দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এইদিকে প্রিয়া আর একটা বাড়িতে কাজ করে, সেখান থেকে আমগুলো সব পড়ে যাচ্ছে, তো কুড়িয়ে নিয়ে এসছে। এই দেখো আমাকে দিয়ে গেছে এই আমগুলো টক ডাল করার জন্য। মেয়ে কয়েকদিন ধরে বলছে টক ডাল তাহলে এই আম দিয়ে করা হবে, খুব টক বলছে। আর এইদিকে দেখো বাজার থেকে আঙুর নিয়ে এসছে, তো আঙুরগুলো বেশ বড় বড় সাইজ একদম। ঠাকুরকেও দিলাম, ঠাকুরকে দেওয়ার পর এখন এই যে নিয়ে করেছি, এবার যে যা খাবে খাবে। তো চলো সকালেই নিয়ে এসছে, তো এখন এটা রেখে দিই, এখন মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। তো বসে গেছি জলখাবার নিয়ে। তো আমি মুড়িটা জল দিয়ে খাবো, এই চানাচুর দিয়ে জল ঢেলে মুড়ি খাবো, কারণ যা গরম পড়েছে একদম অন্য কিছু দিয়ে ভালো লাগছে না, সেই জন্য আজকে চানাচুর দিয়ে জল ঢেলে মুড়ি খাবো। তো চলো জলদি খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাঘরে অনেক কাজ আছে সেগুলো সারবো। আর কাপড় জামাগুলো সব কেচে দিয়ে গেছে, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। যা রোদ, হাওয়া চলছে গরম একদম, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চারিদিক সব বন্ধ করে দিয়েছে একদম, দরজা জানলা দেখো সব বন্ধ, তাও পাখার হাওয়াটাও গরম একদম। তো চলো খাই আগে, তারপর আবার তোমাদের সামনে আসতে পারে।
জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দেখো আঙুরের থোকা নিয়ে বসেছি, হাজব্যান্ডকেও দিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে বসেছি, মেয়েকে বললাম টিফিনে নিয়ে যা, তো মেয়ে নিয়ে যায়নি। আর কলা নিয়ে এসছে সকালে, সেটা দেখানো হলো না। তো সেই কলাগুলো এখন শক্ত আছে, ঠাকুর ঘরে রাখা আছে, দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছি। তো সেজন্য মেয়েকে টিফিনে কলা দিতে পারিনি। আঙুরটা বললাম তো আঙুর নিয়ে যাবে না। তো চলো এখন আমি এখন বসেছি এই যে দুটো থোকা নিয়ে। দেখো একদম কানের হয়ে যাবে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এদিকে হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে, সবারই চান একবার করে সব হয়ে গেছে। হাজব্যান্ডেরও হয়েছে, আমার তো কোন সকালে হয়েছে। হাজব্যান্ডও উঠে তারপরে বাথরুমে ফ্রেশ হয়ে একদম চান করে মেয়েকে দিতে গেছিলো। তো যা রোদ, ও গিয়ে আবার পুড়ে চলে এসছে। তো পরে আবার হয়তো গায়ে জল দেবে। তো চলো এখন আঙুরটা খায়, উঠে রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো। আর বাসনগুলো মেজে দিয়ে গেছে, সেগুলো তুলে রাখতে হবে। তো চলো এখন খেয়ে নিই। জলখাবার খাওয়া দাওয়া হলো, সবই হলো, আঙুর খাওয়া হলো। এখন একটু চা বানালাম, তো চা নিয়ে বসবো। চাটা খেয়ে তারপরে বাসনগুলো সব রেখে দেবো, বাসনগুলো শুকিয়ে গেছে। তার কারণ এইবার তো মনে করো চায়ের বাটি মাজতে হবে, গ্যাসের ওগুলো সব মাঝামাঝি করতে হবে, তাহলে ঝুড়িটা খালি করতে হবে। সেই জন্য আগে চাটা খেয়ে নিই, দুজনে মিলে চাটা খেয়ে দে, তারপরে ওই কাজগুলো সেরে নেবো। বাসন টাসনগুলো র্যাকে তুলে দেবো, যেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো মাঝামাঝি করতে হবে সেগুলো মেজে ঘষে নেবো, নিয়ে গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার করবো। আসলে কি একদমই আর গরমের মধ্যে কিছু ভালো লাগছে না। হাজব্যান্ড তো মেয়েকে দিয়ে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে। একবার করে শুচ্ছে, একবার করে উঠে বসছে, তো কিছু করার নেই। যা রোদ গরম, বাপরে বাপ। কবে যে স্কুলগুলো সব ছুটি দেবে সেটাই। বাচ্চাদের অবস্থা খারাপ, শুধু বাচ্চাদের না, বড় বাচ্চা সবারই অবস্থা খারাপ করে দিচ্ছে এত রোদ গরমে। এতে শরীর খারাপ করে যাচ্ছে সব। ঘাম হচ্ছে অতিরিক্ত, নিয়ে ঘামের মধ্যে ঘামগুলো আবার শুকিয়েও যাচ্ছে। নিয়ে তো দুদিন তো মেয়ে ওরকম অবস্থাতে হলো, ঠান্ডা লাগা, আবার পিয়ারও জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছে, ওই রকম সবারই হচ্ছে। ঘামগুলো বসে যাচ্ছে শরীরের মধ্যে, শুকিয়ে যাচ্ছে হাওয়া টাওয়াতে, আবার তারপরে ঘাম হচ্ছে। তো চলো চা ছেঁকে নিয়েছি, এখন দুজনে চাটা খেয়ে নিই, খেয়ে দে তারপর বাকি কাজগুলো করবো। এই যে চায়ের বাটিগুলো মাঝামাঝি করতে হবে। দেখো জলখাবার খাওয়ার পর চাও খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর দেখলাম যে না, এবার সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, কারণ পিয়া তো ঝাড়ু মোছা সব লাগিয়ে দিয়ে গেছে। তারপর অনেকক্ষণ আজকে পিয়া সকালেই এসেছিলো, তো আমি দেখলাম যে না, জলখাবার টলখাবার খাওয়া হয়েছে, টুকিটাকি যদি পড়ে থাকে তো একবার ঝাড়ু তো আমাকে দিতেই হবে। তো সব পা মোছাগুলো দেখছো অন্য সময় ওই চেয়ারটার মধ্যে রাখি, এখন চেয়ারে যেহেতু বাসনে ঝুড়িটা রাখা আছে সেই জন্য টেবিলের নিচে রেখে দিলাম। তো বিছানা টিছানা ঝাড়ার পর এখন দেখলাম যে না, ঝাড়ুটা মেঝেটা দিয়ে দিই। তো এখন ঝাড়ুটা দিতে লেগেছি, আর এত রোদ কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না। তো কোনো রকমের ঝাড়ুটা দিয়ে নোংরাগুলো বাইরে বের করে দিলাম। ঝাড়ুটা তো দেওয়া হলো, আগে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, স্ল্যাবটা পরিষ্কার করেছি, গ্যাসের যে স্ট্যান্ডগুলো সেগুলো সব মেজে ঘষে চায়ের বাসন সব পরিষ্কার করে ঝুড়িতে দিয়েছি জল ঝরতে। আর তারপরে আমি ঝাড়ু টাড়ুগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার যাব একটু হাতে মুখে সব ঠান্ডা জল নেব। আর চলো তোমাদের তার আগে দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপরে হাতে মুখে একটু জল নিয়ে একটু রেস্ট নেবো ফ্যানের হাওয়াতে বসে। তারপর যখন খাওয়া হবে তো খাওয়া হবে। এখন খেতে অনেক দেরি। তো টুটুদাও আসবে, তো টুটুদাকে শশা কাটতে দেবো। স্যালাডটা আপনি কাটুন, আর আমি কাটতে পারবো না।
এমনি তখন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখে নাও কী কী রান্না করেছে আজকে। তার আগে দেখে নাও, দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এই যে এইদিকে আর রান্নাগুলো রাখিনি, একদম এই সাইডে রেখে দিয়েছি, এখানে রেখেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এখানটার এঁঠো কাটাটা রাখলামই না, একদম ওই দিকে রেখে দিয়েছি। তাহলে ওই দিক থেকে নিয়ে সিঙ্কে বাসন টাসন নামিয়ে তারপরে হাতটা ধুয়ে আবার সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে দেওয়া হবে। কারণ এই দিকে রাখলে আবার কি পুরোটা আবার এঁঠো কাটা করার দরকার হবে, তার থেকে ওই সাইডে রেখেছি। তো একদম পরিষ্কার। তো চলো এবার রান্নাগুলো দেখায়। দেখো প্রথমে এটা আছে করলা, আলু, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে ভাজা। এটা আজকে আবার করেছি। মেয়ে আবার এটা খেতে খুব ভালোবাসে, বলবে আমাকে বেশি করে দাও এটা। আর হাজব্যান্ড আবার এই ভাজাটা আবার খায় না। হাজব্যান্ড আবার করলা ভাজা খায় না, ও সিদ্ধটা খায়, আমরা আবার সিদ্ধটা খাই না। তো আর এখানে কালকে ইঁচড়ের তরকারি আছে। হ্যাঁ, কালকে তো রাতে কেউ খায়নি, শুধু হাজব্যান্ড খেয়েছে। ইঁচড়ের তরকারি আর এটার মধ্যে ডিমের ঝোল। আর এটাতে রাতের জন্য একবার বানিয়ে নিয়েছি কুমড়ো আলু ভাজা ভাজা, ওই যেটাকে ছেচকি বলা হয়, তো সেটা বানিয়েছি। তো এটা দিয়ে হাজব্যান্ড মুড়ি খেয়েছে, মেয়েও টিফিনে নিয়ে গেছে, পিয়াও মুড়ি খেয়ে গেছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম, সব রান্না বান্না দেখিয়ে দিলাম। আর গরমে কি রান্না করব খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এইসবই করা হয়েছে। তো চলো, আর এমনিতে তো খেতেই ইচ্ছা করছে না, শুধু জল খেয়ে পেট ভরে যাচ্ছে, কিন্তু খেতে তো হবে। হ্যাঁ, অল্প হোক যাই হোক খেতে বসতে হতে হবেই। তো চলো এখন যাই, একটু ঠান্ডা জল চোখে মুখে নিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসি, গলা টলাগুলো যেন শুকিয়ে যাচ্ছে। আবার পরে তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যের সময় সন্ধ্যা অনেকক্ষণ আগে জ্বালা হয়েছে। তারপরে মেয়ে পড়াশোনা করছিল ওইদিকে, তো মেয়ের কাছেই ছিলাম, মেয়ের পড়াশোনার দিকটা দেখছিলাম। আর এদিকে হাজব্যান্ড পড়াচ্ছিল। তো পড়িয়ে টড়িয়ে উঠলো, আর আমি উঠে আর চা বানাতে আর ইচ্ছা করছিল না, যে গিয়ে চাটা বসায় বা চা খায়, তখন আর ইচ্ছেই করছিল না। এত গরম কি বলবো, পাখার হাওয়ার নিচেও বসে না চোখ মুখগুলো যেন সব শুকিয়ে যাচ্ছে, এগুলো সব শুকিয়ে যাচ্ছে, চোখগুলো জ্বালা জ্বালা করছে। তো কি করব, মেয়ে এখন গেল পড়তে, কিছুক্ষণ আগে পড়তে গেল, হাজব্যান্ডও পড়াতে গেল। তো আমি দেখলাম তাহলে টুটুদাও ছিল না রুমে, দেখলাম তাহলে একটু চা করি, নিয়ে চা খাই। আর এদিকে আটাও মাখা নেই, তো আটাটা মেখে নিই। তো চা বানালাম, তো চা হয়ে গেল। তারপর দেখছি টুটুদা ঢুকলো, তো দেখলাম তাহলে টুটুদাকে দিয়ে দিই। টুটুদাকে দিলাম না, আমি নিয়ে বসলাম এইমাত্র। কারণ একদম ভালো লাগছে না, এত গরম হাওয়া, একদম সকাল সন্ধে একদম একই রকম চলছে। পাখার হাওয়াটাও গরম একদম। এই সন্ধ্যেতে যে একটু আরাম হবে তাও নয়, গরম হাওয়া নিয়ে চোখ টোকগুলো জ্বালা করছে, একবার সব মুখ টুক সব শুকিয়ে যাচ্ছে। তো নিয়ে দেখলাম তাহলে এত গরমে চা খেতে ইচ্ছা করছিল না, নিয়ে দেখলাম একা আছি কী করবো, তো একটু চা বানিয়ে তাহলে খাই। তো তা করতে করতে দেখলাম টুটুদা এলো, তার টুটুদাকেও একটু দিই, তো টুটুদাকেও দিয়েছি আর আমি নিয়ে বসেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে এখন তো আর কোনো কাজ নেই, একবারে যাব রুটি করতে। আটা মেখে নিয়েছি, রুটিটা করব। আর মেয়ে পড়ে টোরে আসুক, এখন অনেক দেরি। আর এমনিতেও অনেক দেরিও হয়ে গেছে আমার চা বানাতে। তো চলো এখন চায়ের সঙ্গে কি আছে দেখো। এই দেখো চায়ের সঙ্গে আজকে আছে চিড়ে ভাজা নিয়েছি, আর এদিকে কেক নিয়েছি, আর এখানে চা আছে। আর মেয়ে তো স্কুল থেকে এসেও কিছু খায়নি, বারবার বললাম তো খা, খেলো না তখনও। তারপর পড়তে গেল, তখনও বললাম কিছু খেয়ে যা, তো খাইনি। তো ও বলছে খিদে নেই। তো চলো এখন এটা আমি খেয়ে নিই, তারপর মেয়ে আসুক, তারপর একবারে রুটি খেয়ে নেবে, আর কিছু খেলে তখন খেতে পারবে না। চলো খাওয়া দাওয়াটা সারি। এটা এদিকে দেখো রাতের খাবার রেডি করে নিলাম, রুটি, পায়েস, মিষ্টি আর এই যে কুমড়ো আলুর ছেচকি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা।